নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনার প্রথম সিরিজ এটা মেষ রাশি। ট্রানজিটগুলো দেখব এবং আকাশের চিত্রটাকে একটু দেখব কি থাকবে জুলাই মাসে আকাশটা, এবং সেই অনুযায়ী আপনাদের বিভিন্ন যে ঘটনা আমাদের যে মানব জীবনে ঘটে, শরীর স্বাস্থ্য, অর্থ, কর্ম ইত্যাদি, সেসব ক্ষেত্রেই ট্রানজিট বা আকাশের এই গ্রহের চলন কি ফল দেবে সেটা নিয়ে একটা গাইড দেওয়ার চেষ্টা করব, একটা রাস্তা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনাদের এই মাসটা কাটাতে হবে। ট্রানজিটগুলো প্রথমেই দেখব। রবি ট্রানজিট রয়েছে, রবি 16 তারিখ ট্রানজিট নিচ্ছে। 16 তারিখ রবি কর্কট রাশিতে যাচ্ছে। মঙ্গল 12 তারিখ, মঙ্গল হচ্ছে মেষ রাশিরই লর্ড। 12 তারিখ মঙ্গল বৃষয়ে প্রবেশ করবে, মেষেই ছিল সে বৃষয়ে যাচ্ছে। বুধ 29 তারিখ একটা ট্রানজিট হয়েছে, 29শে জুন, আবার সে 19 তারিখ সিংহ রাশিতে প্রবেশ করবে। শুক্র 7 তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে। আকাশের চিত্রটা যদি দেখি, এই ট্রানজিটগুলো ছাড়া যেসব গ্রহগুলো ট্রানজিট হলো না সেইগুলোর পজিশন, সেই গ্রহগুলোর পজিশন কেমন। রাহুর কোনো ট্রানজিট নেই, রাহু মীন রাশিতে থাকবে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যায় থাকবে। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষয়ে থাকবে। বৃহস্পতি এতদিন একা ছিল, এবার তার সাথে সেই সম রাশিতে মঙ্গলের একটা অবস্থান হবে। শনির কোনো ট্রানজিট নেই, শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে থাকবে। শনি 30 তারিখ বক্রি হয়ে গেছে। আই বাটনে শনি বক্রি হওয়ার জন্য একটা ডিটেল ভিডিও আমি করেছি, 12টা রাশি কি ফলাদেশ হতে পারে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও করেছি, ওপরে কোথাও দেখবেন রয়েছে, গিয়ে একটু চেক করে নেবেন। শনি বক্রি অবস্থায় থাকবে। এবার এই ট্রানজিটগুলো আপনাদের কি ফল দিতে পারে, এই রেজাল্ট আপনাদের কি দিতে পারে। মঙ্গলটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে, বৃহস্পতির সাথে আছে। এটা শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো এবং মন্দ মিশ্রিত একটা ফল দেবে। প্রাকৃতিকভাবে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রেশার পাবেন। রাহু দ্বাদশে রয়েছে, ষষ্ঠে কেতু রয়েছে, আপনাদের কিন্তু রোগ ব্যাধির জায়গা থাকবে। জ্বর জারি, ইনফেকশন জনিত কোনো না কোনো রোগ ব্যাধি, কেটে যাওয়া, ছড়ে যাওয়া, রাহু দ্বাদশে হসপিটালাইজেশনও পর্যন্ত করিয়ে দিতে পারে। তো এরকম কিছু কিছু পজিশন রয়েছে। কিন্তু মঙ্গল তার নবমপতির সাথে গিয়ে বসছে, 9th হাউস, এটা একটা ভালো ব্যাপার, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ বৃহস্পতিটা তার দ্বাদশপতিও বটে। তো স্বাভাবিকভাবেই রোগ হওয়া এবং রোগ সুস্থ হওয়া এই দুটোই বোঝাচ্ছে। চিকিৎসার মাধ্যমে রোগ মুক্তি জায়গা কিন্তু দেখছে, কিন্তু চিকিৎসার মাধ্যমে রোগ মুক্তি মানে রোগটা অলরেডি হবে, এটা মাথায় রাখতে হবে। কেতু কিন্তু গোপন রোগ দেয়, মানে এক্স্যাক্ট কোথায় সমস্যা হচ্ছে সেইটা বোঝা যাচ্ছে না। হয়তো ওষুধ খাচ্ছেন সেরে যাচ্ছে, কিন্তু রোগটার প্রপার কিওর নাও হতে পারে, এমন রোগ কিন্তু কেতু তৈরি করে। ষষ্ঠে বসা কেতু মূলত এমন রোগ তৈরি করে যেটা অনেক পরে ধরা পড়ে বা রিল্যাপস করে। সেই জায়গাটা ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। পার্সোনাল চার্টকে দেখিয়ে নিন, দেখিয়ে নিয়ে হেলথের জায়গাটাকে একটু ঠিকমতো রাখুন। মেডিসিনের জন্য ডাক্তারবাবুদের পরামর্শ নিন এবং শরীরকে যত্নে রাখার একটু চেষ্টা করুন। লাইফস্টাইল ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। তো লাইফস্টাইল ডিজিজ যে সমস্ত বিষয়গুলো আছে, অর্থাৎ শরীরকে অযত্ন করার ফলে যেসব রোগ ব্যাধিগুলো, সেগুলো কিন্তু আপনাদের ভোগাতে পারে এই মাসটা। অর্থনৈতিক ক্ষেত্রটা দেখব। অর্থনৈতিক ক্ষেত্রটা প্রচুর খরচের জায়গা দেখাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল খরচের একটা জায়গা তৈরি হচ্ছে। নিজের প্রতি নিজের ইম্পালসিভ বিহেভিয়ার, হঠকারিক সিদ্ধান্তের ফলে কিছু খরচা বেড়ে যেতে পারে, কিন্তু তার সাথে সাথে সেভিংসের জায়গাটাও ভীষণভাবে ভালো হচ্ছে। বৃহস্পতি এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রহ। স্বাভাবিকভাবেই নিজের একটু সেভিংসের প্রতি আগ্রহ বাড়বে। অর্থ কীভাবে সঞ্চয় করা যেতে পারে, ফিনান্সটা নিয়ে একটু বোঝার ইচ্ছা, এই জাতীয় বিষয় কিন্তু এই মাসটায় মেষ লগ্নের একটা হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা খুব অশুভ হচ্ছে না। কর্মজগৎটা যদি দেখি, কর্মজগৎটা শনি বক্রি যতদিন ছিল না ততদিন পর্যন্ত কর্মজগৎ নিয়ে খুব দুশ্চিন্তার কারণ ছিল না। যেহেতু শনিটা এখন বক্রি একাদশে গিয়ে কর্মের প্রতি কিন্তু গন্ডগোল শুরু হয়ে গেল। ভালো রেজাল্টটা এই মুহূর্তে আর পাবেন না, নেগেটিভ রেজাল্ট পাবেন। নানান রকম অনৈতিক কর্ম একটা হতে পারে, অনৈতিক কর্মের প্রতি প্রবণতা বাড়তে পারে, ঝঞ্ঝাট ঝামেলা কাজকর্মের দিকে, মানে কোনো কাজ একবারে হতে না চাওয়া। শনি যেটা সবচেয়ে বড় সমস্যা করায়, একবারে কোনো কাজ হতে দেবে না, বারবার দেরি করাবে, ডিলে করাবে, ঘোরাবে, এই জাতীয় প্রবলেম কিন্তু কর্মজগতে আপনাদের ফেস করতে হবে। চাকরি ক্ষেত্রটা যদি আসি, চাকরি ক্ষেত্রে গুপ্ত শত্রুতার একটা শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। কেতু ষষ্ঠে, এমন কোনো কারণ যেটা ভীষণ গুপ্ত, হয়তো সেটা বেড়েই আসছে না কারণটা, এই জন্য চাকরিতে সমস্যা আসা, চাকরিতে একটা শত্রুতা, যেমন বলছিলাম গুপ্ত শত্রুতা, কেতু প্রচণ্ড প্রবল গুপ্ত শত্রুতা দেয়।
এই সমস্ত বিষয় কিন্তু মেষকে ভীষণভাবে ভোগাচ্ছে। চাকরি ক্ষেত্রে এই জায়গাটা ভোগতে হবে। ব্যবসার ক্ষেত্রটা যদি আসি, তুলনামূলক শুভ, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কুঁড়েমি বৃদ্ধি হবে, কাজকর্মের দিকে একটু মন যাবে না, এরকম একটা ব্যাপার তৈরি হবে। মন না বসার একটা ব্যাপার তৈরি হচ্ছে, কাজ বারবার মনঃসংযোগ ব্যাহত হওয়া, একটা কাজ কন্টিনিউ করতে না পারা, বারবার চঞ্চলতা বৃদ্ধি হওয়া, এর জন্য ব্যবসায় কিছু ক্ষতি হতে পারে এবং ব্যবসায় কিছু নতুন ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। আর ব্যবসার গ্রোথটা আপনাদের সাডেন গ্রোথ আবার সাডেন ডাউনফল, এই দুটো জিনিসই কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। কিন্তু ওভারঅল ব্যবসার জায়গাটা খুব নেগেটিভ নয়। শত্রুতার জায়গাটা ব্যবসার ক্ষেত্রেও থাকছে, গুপ্ত শত্রুতার জায়গাটাও ব্যবসার ক্ষেত্রে থাকছে। অবশ্যই এই জায়গাটা আপনাদের ঠিকঠাক করা উচিত। আচ্ছা, এরপর আসবো পেশাজীবী যারা মানুষ আছেন, শুভ অবস্থান। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের শুভ অবস্থান, কিন্তু বা একটা জায়গা থেকে একটা স্থান থেকে কাজ করার প্রবণতা বৃদ্ধি পাবে। ঘুরে ঘুরে যারা কাজ করেন, সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে আছেন, ঘুরে ঘুরে কাজ করেন, তাদের একটু কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। কাজে বাধা বিঘ্নের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নানান রকমভাবেই কোনো না কোনো ক্ষতির সম্ভাবনা, বিশেষত যারা পেশাজীবী মানুষ আছেন, কোনো ক্ষতির সম্ভাবনা কিন্তু কর্মজগতে রয়েছে। এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসবো বিবাহ এবং বিবাহিত জীবন। মোটের ওপর বিয়ের ক্ষেত্রটা শুভ। নতুন বিয়ের যোগাযোগের ক্ষেত্র নিয়েও খুব একটা বলার কিছু নেই, বিয়ের যোগাযোগ হবে, সুতরাং সেটা জায়গাটা নিয়ে খুব প্রবলেম নয়। প্রশ্ন হবে বিবাহিত জীবনটা নিয়ে। বিবাহিত জীবনটা এখনো পর্যন্ত খুব শুভ বলতে পারছি না, যদিও মঙ্গল বৃহস্পতি সমেত রাহু দ্বাদশে যতদিন আছে সে বিবাহিত জীবনের ডিস্টারবেন্স দিতে থাকবে। তার সাথে সাথে আর একটা বড় প্রবলেম এখানে কাজ করছে, ষষ্ঠে কেতু। বিবাহিত জীবনটা খুব ভালো, কিন্তু যাবে না, খুব হারমোনি থাকবে না ম্যারেড লাইফে এই মুহূর্তে। কিন্তু খুব বড় ড্যামেজ, ডিভোর্স হয়ে যাওয়া, বিশাল সমস্যা হয়ে যাওয়া, এতটাও হয়তো বড় ড্যামেজ থাকবে না। পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক থাকে খুব বড় ড্যামেজ নেই, কিন্তু সমস্যা বহু। সন্তান ক্ষেত্রটা শুভ। সন্তান যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, যদিও রবিটা পঞ্চমের দ্বাদশ চতুর্থে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কর্কট রাশিটা খুব একটা সন্তান স্থানের এগেনস্টে যায় না। স্বাভাবিকভাবেই সন্তান নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই, জলরাশিতে রয়েছে, সন্তান স্থান মোটামুটিভাবে ভালো বলা যেতে পারে। এবার আসবো প্রপার্টি ক্ষেত্রটা অত্যন্ত শুভ, কিন্তু ডিপেন্ড করছে আপনাদের পার্সোনাল হরোস্কোপে শনির পজিশনটা কি এবং মঙ্গলের কি পজিশন তার উপরে। মূলত প্রপার্টির যোগাযোগ আসা, ভালো প্রপার্টির সন্ধান আসা, নিজের যেমন পছন্দ শৌখিন প্রপার্টির একটা সন্ধান আসা, প্রয়োজনীয় যে প্রপার্টি, কমার্শিয়াল কিছু প্রপার্টির সন্ধান আসাও কিন্তু আপনাদের এই সময় শুরু হবে যদি কিনতে চান। আর বিক্রির ক্ষেত্রে প্রপার্টি সেলিংয়ের জায়গাটাও খুব নেগেটিভ এই মুহূর্তে হচ্ছে না। প্রপার্টি ক্ষেত্রে কোর্ট কাছারি মামলা মোকদ্দমার খুব বড় সমস্যা নেই নতুন করে আসার। পুরনো যদি কিছু কেস কামারি থেকে থাকে সেটা চলবে, সেটা এই মুহূর্তে কাটছে না। অস্থাবর প্রপার্টি যারা 2 চাকা 4 চাকা কিনতে চাইছেন তাদের জন্য খুব বড় বাধা নিষেধ নেই, আপনারা 2 চাকা 4 চাকা কিনতেই পারেন, খুব একটা অসুবিধা হবে না। তবে আবারও বলি, শনি যেহেতু বক্রী, কুম্ভ রাশিতে বক্রী এবং সেই মিথুনের ওপর একটা প্রভাব ফেলবে তার পঞ্চম রাশি হিসেবে, অবশ্যই 2 চাকা 4 চাকার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ভীষণভাবে দরকার। সেকেন্ড হ্যান্ড প্রপার্টির প্রতিও আপনাদের একটা ঝোঁক এই সময়টা যাবে, সেটাও খেয়াল রাখা দরকার, সেটা খুব নেগেটিভ হওয়ার কথা নয়। মেষ রাশি বা মেষ লগ্নের যারা মানুষজন আছেন, এদের এডুকেশন, বাচ্চারা যদি হয় এডুকেশন অত্যন্ত ভালো জায়গা, এডুকেশনের জায়গাটা খুব নেগেটিভ নয়। প্রাইমারি এডুকেশনও ভালো হবে, হায়ার স্টাডিজের জায়গাটাও যথেষ্ট ভালো আছে। তার সাথে সাথে যারা বাইরে ফেলোশিপ করছেন, রিসার্চ করছেন, অন্য কোনো প্রফেশনাল স্টাডি করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বিশেষত যারা জন্মস্থান থেকে দূরে পড়াশোনা করছে যেসব বাচ্চা, তাদের জন্য ভালো অবস্থান এই সময়টা। আর একটা ছোট পয়েন্ট এখানে আমি অ্যাডিশন করে দিই, এইগুলো হচ্ছে মূলত তো ঘটনা, কিছু ছোট ছোট অ্যাডিশন আমি এর মধ্যে করি। মেষের এমন কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যাটা অনেকদিন আগে থেকে একটা রয়েছে। কিছু ক্ষেত্রে মেষের এই মুহূর্তে একটু অ্যাবনর্মালিটি, প্রাকৃতিক অ্যাবনর্মালিটি ফিল হবে। কিছু এমন ঘটনা ঘটতে পারে যে ঘটনাটার সাথে আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাবেন না। কিছু এমন ঘটনা আপনাদের লাইফে আসতে পারে যেটার প্রপার অ্যান্সার, উত্তর আপনাদের কাছে হয়তো নেই। এই বিষয়টা হতে পারে কিছু আধ্যাত্মিক অ্যাক্টিভিটি, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মেষকে কিন্তু এই সময় ট্রিগার হতে পারে। হয়তো পূজা পাঠ, কোনো তীর্থস্থান ভ্রমণ, যাগযজ্ঞ ইত্যাদি কোনো না কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আপনাদের করাতে পারে এই সময়, যা আকাশে গ্রহ নক্ষত্রের কন্ডিশন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে মোটামুটিভাবে। এই হচ্ছে মূলত আমি মেষকে নিয়ে আলোচনা করলাম যে কি কি আপনাদের করা উচিত, কি কি করা উচিত নয়।
এবং কোন কোন জায়গা থেকে কীরকম রেজাল্ট আপনারা পেতে পারেন। অবশ্যই পার্সোনাল হরোস্কোপটা দেখিয়ে প্রপার ব্যালেন্স করিয়ে নিন। কিছু রেমেডি সাজেশন করানোর দরকার থাকলে রেমেডি যদি কোনো জ্যোতিষী দেন বা আমিও যদি দিয়ে থাকি, সেই রেমেডিজ যে করে সেগুলোকে প্রতিকার করে নিজের জীবনটাকে একটা সুস্থতার জায়গায় নিয়ে যাওয়ার দরকার থাকবে। এবার আসবে একটা সহজ প্রতিকার। প্রথমত বলি, এই মুহূর্তে আপনারা শনির দান করুন। শনির দান অর্থে একটু কালো তিল নিন, সেটাকে একটা পুটলিতে বাঁধুন। চেষ্টা করুন কালো কালারের কোনো যদি পুটলি হয়। প্রবাহমান জল আপনাদের বাড়ির আশেপাশে যদি থাকে, আমাদের কলকাতার আশপাশে সারাউন্ডিংসে তো গঙ্গা রয়েছে, যারা বাইরে থাকেন তাদের আশেপাশে যে কোনো প্রবাহমান নদী জল যাই থাকুক সেখানে আপনারা ভাসিয়ে দিন। শনিবার করে 8টা শনিবার অন্তত এটা করবেন। এটা খুব কমন রেমেডি। আর একটা ছোট রেমেডি আমি শনির বলি, এক্ষেত্রে শনির রেমেডিটা মেন। এক্ষেত্রে আর একটা শনির অত্যন্ত ভালো রেমেডি, শনিদেবের দর্শন, শনি মন্দির যাওয়া, সেটা তো রয়েছে, সেটা তো ভালোই, কিন্তু তার সাথে সাথে কোনো মানে মানুষকে, যে মানুষটা ভীষণ অর্থ কষ্টে ভুগছে, ভীষণ দেনা দায় জর্জরিত, ঋণগ্রস্ত হয়ে গেছে, এমন কোনো মানুষ যদি থাকে তাদেরকে আপনারা অবশ্যই চেষ্টা করুন, অর্থনৈতিকভাবে যদি আপনারা সেই জায়গাটা থাকেন, তাহলে অর্থ দিয়ে তার সেই ঋণটাকে মুক্ত করা। অন্য মানুষ ঋণের রয়েছে, সেই ঋণটাকে যাতে মুক্ত করতে সহায়তা করা। এটা যদি আপনারা করতে পারেন, এটা আপনাদের ভীষণ ভালো রেজাল্ট দেয়, শনির প্রকোপ থেকে আপনাদের বাঁচাতে সহায়তা করবে। ছোট্ট রেমেডি, বেশি বড় রেমেডি নয়, দুটো করার চেষ্টা করুন। আশা করি আপনাদের অন্যান্য প্রবলেম, গ্রহ নাক্ষত্রিক যে প্রবলেম, ট্রানজিটগত, গোচরগত, সেই জায়গাগুলো থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। আর রইল বাকি কনসালটেশন, নিচে দেওয়া ফোন নাম্বারগুলো যাচ্ছে, যোগাযোগ করতে পারেন প্রয়োজন মনে করলে। অবশ্যই কিছু প্রসিডিওর রয়েছে, সেটা ফলো করবেন, কনসাল্ট করবেন। হুটহুট করে ফোন করবেন না, আপনারা মেসেজ করুন। নিশ্চয়ই কিছু আমার যারা থাকে, যারা দেখে, বলে দেবে আপনাকে কি করতে হবে কি না করতে হবে। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করব। আর যদি মনে হয় দৈববাণীকে সাবস্ক্রাইব করা দরকার, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। নোটিফিকেশন বেলটা তার সাথে প্রেস করে নিতে ভুলবেন না। ভিডিও যখনই আমি আপলোড করব সেটা যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। নমস্কার।